بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا صدقت يا رب العالمين অশান্তির আগুন তুমি জ্বালায়া দিলি নিভায়া দিলি না। আমার ভাইয়েরা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহের মধ্যে স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী নীরব নিস্তব্ধতায় অবস্থান করছেন। আম্মাজানগণ, উম্মাহাতুল মুমিনিনগণ নবীজির চতুর্পাশে বসে আছেন। এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির দরজায় করাঘাত করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেয়া হলো না। এরপর কিছুক্ষণ পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় নক করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে সময় গৃহে প্রবেশের অনুমতি দেওয়া হলো না। সে সময় নবীজির গৃহের পাশে, দরজার পাশে অনেক মানুষ, তারা অপেক্ষমান নবীজির বাড়ির ভেতরে কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য। একটু পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবী হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন। সাহাবীদ্বয় প্রবেশ করে দেখলেন নবীজি বসে আছেন নীরব নিস্তব্ধতায়। স্ত্রীগণ চতুর্পাশে বসে আছেন, কোনো কথাবার্তা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি এমন একটি কথা বলবো যেন নবীজির নীরব নিস্তব্ধতা ভেঙ্গে নবীজি হেসে ফেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শোনেন কোনোদিন যায়েদের কন্যা অর্থাৎ আমার স্ত্রী, ওমরের স্ত্রী আমার সামর্থ্যের চাইতে যদি বেশি ভরণ পোষণ চায়, আমি সঙ্গে সঙ্গে দেরি না করে তার গলাটা টিপে ধরব। এতে করে নবীজি হেসে বললেন। নবীজি হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এই দেখো আমার চতুর্পাশে যা আমার স্ত্রীগণ বসে আছে, তারা সবাই আমার সামর্থ্যের বাইরে তারা ভরণ পোষণ দাবি করছে। একথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উঠে নিজের কন্যা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটানোর জন্য, মারার জন্য উদ্যত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অগ্রসর হয়ে মারার জন্য উদ্যত হলেন। কিন্তু নবীজি উভয়কে নিষেধ করলেন যে আমার বাড়িতে তাদেরকে মারা যাবে না। দুইজন সাহাবী দুই মেয়েকে শাসন করে বললেন, তোমরা নবীজির কাছে তার সামর্থ্যের বাইরে বেশি ভরণ পোষণ চেয়েছ, এই যদি করো তাহলে আমরা কিন্তু তোমাদেরকে শায়েস্তা করেই ছাড়ব। উম্মাহাতুল মুমিনিন মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উম্মাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এরপর থেকে আমরা আর কোনোদিন নবীজির কাছে আর ভরণ পোষণের কোনো দাবি করব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে, তাড়াতাড়ি প্রেরণ করে আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, নবীর ওপর যদি, নবীর কাছে যদি বেশি বেশি ভরণ পোষণ দাবি করে তাহলে তার পরিণতি কি হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 28-29 নম্বর আয়াত নাজিল করে নবীর স্ত্রীগণকে জানিয়ে দিলেন, ও নবীর স্ত্রীগণ, ভালো করে শোনো, নবীকে যদি তোমরা কষ্ট দাও তাহলে তোমাদের পরিণতি কি হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে জানাই দেন, যদি তোমাদের কামনা থাকে দুনিয়ার সৌন্দর্য, পার্থিব জীবন আর পার্থিব জীবনের সৌন্দর্য, এইটাই যদি তোমরা আমার কাছে দাবি করো, তোমাদের চাওয়া পাওয়া হয়, তাহলে তোমরা আসো, আমি আমার সামর্থ্য অনুযায়ী দুনিয়ার জীবনের, পার্থিব জীবনের যতটুকু শোক ভোগের শক্তি আমার আছে তোমাদেরকে দিয়ে দেই। এরপর আমি তোমাদেরকে সৌজন্যতার সঙ্গে তোমাদেরকে তালাক দিয়ে বিদায় দিয়ে দেই। এই আয়াত কারিমা নাজিল হওয়ার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আয়েশা, একটা কথা আমি বলি, তোমার পিতামাতার সঙ্গে পরামর্শ না করে তুমি তাৎক্ষণিক জবাব দেওয়াটাকে আমি নবী পছন্দ করি না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কোনটি? আল্লাহর নবী বললেন, তুমি যদি চাও আমি তোমাকে দুনিয়ার সুখ ভোগ দিয়ে তালাক দিয়ে দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা নিয়ে বাবা মার সঙ্গে পরামর্শ করার আমার কোনো দরকার নাই। আমি আল্লাহ এবং তার রাসূলকে পছন্দ করেছি, আমার দুনিয়ার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে প্রত্যেকটা বাবা মার উচিত তার মেয়েকে বিয়ে দেওয়ার পর জামার বাড়িতে, মেয়ের বাড়িতে যে খোঁজ খবর নেওয়া, আপনার মেয়েটা আপনার ওই জামাইয়ের সঙ্গে, আপনার মেয়ের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করে, এটা প্রত্যেকটি অভিভাবককে নিত্য নতুনভাবে নিত্যদিন তাদের খোঁজ নেওয়া উচিত। কারণটা হলো, একটা সংসার সুন্দর করার জন্য প্রত্যেকটি পুরুষ তার জীবনের যতটুকু শ্রম মেধা সব কিছু দিয়ে ভালো করার চেষ্টা করে, কিন্তু অশিক্ষিত দিনহীন এই স্ত্রীর চাহিদা পূরণ করতে স্বামী ব্যর্থ হয়ে যায়, যার কারণে প্রতিনিয়তভাবে ওই সংসারের মধ্যে অভাব অনটন, ওই সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে। এই জন্য বলছি, অশান্তির আগুন তুমি জ্বালাইয়া দিলি, নিবাইয়া দিলি না। প্রত্যেকটি বাড়ি আজকে অশান্তির টুকরায় পরিণত হয়েছে। স্ত্রী যদি জ্ঞানী হয়, স্ত্রী যদি ইলেমালা হয়, তার ভেতর যদি দিনের শিক্ষা থাকে, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার কারণে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে তারা অপেক্ষা করে চলবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, অভাব অনটনকে উপেক্ষা করে আখিরাতের দিকে তারা ধাবিত হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা বাবা আর জন্য ঝামেলা, একটা মেয়েটাকে বিয়া দিতে পারলেই সে বাসে, তাকে ইলমে দিন শিক্ষা দেখ আর না দিক,
স্বামীর সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে এটা তার জানা থাক আর না থাক, বাবা কোনো রকম মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাসে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিয়েছেন, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াত-দারাল আখিরাহ ওয়া ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আজিমা। আল্লাহু আকবার। হে নবীর স্ত্রীগণ, শুনে রাখো, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে এবং আখিরাতকে কামনা করো, এটাই যদি তোমাদের প্রাপ্যতা হয়, এটাই যদি তোমাদের কামনা হয়, ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগির অভাব অনটনকে উপেক্ষা করে যদি তোমরা আল্লাহ তাআলাকে চাও, রাসূলকে চাও, আখিরাতের জীবনকে চাও, তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা যারা নেককারিনী নারী তাদের জন্য তার কাছে মহাপুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, অবশ্যই মেয়ে বিয়ে দেওয়ার আগে, মেয়েকে বিবাহ দেওয়ার আগেই আপনাকে মেয়েটাকে এলমে দিন শেখাতে হবে। প্রতিনিয়তভাবেই আপনাকে খোঁজ নিতে হবে আপনার মেয়ে আপনার জামাইকে কষ্ট দেয় কিনা, অশান্তি তৈরি করে কিনা, ঝগড়া করে কিনা। প্রয়োজনে একটা পরিবারকে শান্ত রাখার জন্য আপনি অভিভাবক হিসাবে আপনি মেয়েকে শাসন করবেন। শাসন করাটাই আপনার উচিত, যেটা করেছেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার মেয়েদেরকে প্রহার করার জন্য তেনারা উঠেছেন। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলেই কেবল পরিবারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ।